ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমরা ইউ নাম্বার অঙ্কটা করব 1 2 1 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একে ঘন করতে বলা হয়েছে, তাহলে ঘন করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঘন করে ফেললাম। এখন আমরা সূত্র অনুসারে জানি এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুসরণ করেছি এতক্ষণ। তাহলে এ প্লাস বি হোল কিউব অনুসারে এ এবং বি তাহলে দুইটা উপাদান ছিল, কিন্তু এখানে দেখুন তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মোট কয়টা উপাদান? অবশ্যই তিনটা উপাদান। তাহলে আমি কীভাবে দুইটা উপাদানে নিয়ে আসবো আর সূত্রে ব্যবহার করব? তাহলে প্রথম দুইটা মিলে একটা ধরবেন, প্রথম দুইটা মিলে একটা ধরলাম, ব্র্যাকেট ভিতরে করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস দিয়ে জেড স্কোয়ারকে আরেকটা ধরলাম। এতে করে বোঝা গেল প্রথমটাই যদি আমি এ ধরি, পরেরটাকে আমি বি ধরতে পারবো। তাহলে এই প্রথম দুইটা মিলে পরেরটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রে যায়। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কি? এ কিউব। এ মানে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাকে কিউব করলাম, প্লাস 3 স্কোয়ার বি। এ মানে কি? এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার করি, প্লাস 3 স্কোয়ার বি এ বি স্কোয়ার। এই যে 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। তাহলে এ লিখি আগে। এ মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, বি মানে জেড স্কোয়ার, তাকে করলাম স্কোয়ার, তারপর প্লাস এই যে প্লাস বি কিউব। বি মানে এখানে জেড স্কোয়ার, তাকে কিউব। তাহলে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, প্রথমটাকে আমি এ ধরতে পারতেছি, এখানে এটাকে বি ধরতে পারতেছি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রে যাচ্ছে। তাহলে কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্রে গেলে এ কিউব। এ মানে এখানে এক্স স্কোয়ারকে ধরেছি, মাইনাস 3 স্কোয়ার বি, 3 লিখলাম স্কোয়ার, একে লিখি আগে, তার উপরে স্কোয়ার দিই বি, বি মানে কি? এখানে ওয়াই স্কোয়ার, প্লাস 3 এ বি স্কোয়ার, 3 লিখলাম, এ লিখি আগে, তারপরে বি স্কোয়ার, বি লিখি আগে, বি মানে ওয়াই স্কোয়ার, তাকে করলাম স্কোয়ার, মাইনাস বি কিউব, বি মানে এখানে ওয়াই স্কোয়ার কিউব। এতটুকের কাজ এতটুকু শেষ হলো, শুধু ভাঙলাম সূত্রে। এখন এখান থেকে করবো প্লাস, এখানে 3 স্কোয়ার বি বসানোর জায়গায় এ স্কোয়ার পর্যন্ত বসানো হয়েছে, বি বসানো হয় নাই। তাহলে বি বসে নিয়ে এখানে একটু ছোট্ট করে লিখি, বি মানে কি? এখানে জেড স্কোয়ার, একটু আলাদা করে লিখলাম, বুঝে নেবেন একটু কষ্ট করে। তাহলে 3 জেড স্কোয়ার লিখি, 3 জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে প্রথমটাকে পরেরটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় অবশ্যই। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে গেলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ার, মাইনাস 2 এ বি, 2 এ মানে কি? এক্স স্কোয়ার, বি, বি মানে ওয়াই স্কোয়ার, এই যে বি মানে ওয়াই স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কি? ওয়াই স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এটুকুর কাজ শেষ। এখানে আসি, প্লাস 3 এই জেড, তার উপরে 2 এর উপরে 2, তাহলে 4 হবে। তাহলে জেড টু দি পাওয়ার 4, এটার সাথে এতটুকু গুণ, তার সাথে এটা গুণ, তাহলে এটা আর এটা গুণ করে ফেললাম সিঙ্গেলগুলো, তারপরে এটা পরবর্তীতে টোটালটা করার জন্য রেখে দিলাম। প্লাস জেড পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে 6, 3 দুগুণে 6, তাহলে এক্স 2-র উপরে 3 আছে, তার মানে 6 মাইনাস 3 এক্স, তার উপরে পাওয়ারের উপর পাওয়ার, 2 টু 4 ওয়াই স্কোয়ার, প্লাস 3 এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপরে 2 আছে, তার উপর 2, তার মানে 4 মাইনাস ওয়াই, 2 টু 6 প্লাস 3, দেখুন এক্সের উপর স্কোয়ার। আচ্ছা আরেকটু ভেঙে নিই আপনাদের সুবিধার্থে, 3 জেড স্কোয়ার, এক্স আছে, স্কোয়ার স্কোয়ার করলে 2 দুগুণে 4, মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তারপর এখানে সমাধানটা করে ফেলি, 3 জেড টু দি পাওয়ার 4টা একবার এক্স স্কোয়ারের সাথে একবার ওয়াই স্কোয়ারের সাথে, তাহলে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 গুণ হবে, মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, মানে 3 জেড টু দি পাওয়ার 4 দুজনের সাথেই গুণ হলো। বা এইভাবে থাকলে এভাবেই করে করতে হবে। তাহলে কাজটা টেনে সমাপ্ত করি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3। এখন 3 জেড স্কোয়ার একবার ওর সাথে, আরেকবার ওর সাথে, আরেকবার ওর সাথে, তার মানে 3 জেড স্কোয়ার এভাবে গুণাকারে বাইরে থাকা মানে ভিতরে যতজন থাকে সবার সাথেই গুণ হবে। তাহলে প্রথমে এক্স স্কোয়ারের এক্স টু দি পাওয়ার 4 এর সাথে গুণ হলো, তারপরে 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ার আছে ওর কাছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সিরিয়াল অনুসরণ করলাম। তারপর 3 জেড স্কোয়ার আবার গুণ হবে, 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস 3 যেমন আছে লিখে ফেলি, জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, একে ঘন করতে বলা হয়েছে, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার
ঘন করলাম। তাহলে প্রথমটাকে পরেরটাকে যদি আমি বি ধরি, একটু চিহ্ন আকারে দিয়ে রাখলাম। এগুলো আপনারা দিবেন না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি দিয়ে দিলাম আপনাদের। তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান কি? এ কিউব। একে লিখি আগে, এ মানে এ স্কোয়ার বি স্কোয়ার, তার উপর কিউব মাইনাস 3 এ স্কোয়ার, আগে একে লিখি, এই একে লেখা হলো, তার উপরে স্কোয়ার বসালাম, ইন্টু বি, বি মানে কি? সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার। এখন 3 এ বি স্কোয়ার, এ লিখি আগে, তারপরে বি, বি লিখি আগে, তারপর স্কোয়ার দিব তার উপরে, এই মাইনাস বি কিউব, বি মানে কি? সি স্কোয়ার ডি স্কোয়ার, তার উপরে কিউব, সূত্র অনুসরণে কিউব, মাইনাস এ, এর উপর স্কোয়ার, তার উপরে বাইরে আছে 3, 3 দুগুণে 6, বি এর উপর স্কোয়ার, তার উপরে বাইরে আছে 3, 6, 3 এ 2 2 যা 4, বি 2 2 যা 4, সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, সি 2 2 যা 4, তারপর ডি এর উপরে স্কোয়ার, তার বাইরে স্কোয়ার, তার মানে ডি টু দি পাওয়ার 4, মাইনাস সি এর উপরে 2, বাইরে 3, তার মানে 6 ডি টু দি পাওয়ার 6 স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। একে ঘন করতে বলা হয়েছে, তাহলে আমরা ঘন করে ফেলি। স্কোয়ার বি মাইনাস বি কিউব সি হোল কিউব। তাহলে প্রথমটাকে আমি এ ধরে, পরেরটাকে বি ধরে, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুসরণ করি, এ কিউব। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এ স্কোয়ার বি, বি মানে বি কিউব সি প্লাস 3 এ বি স্কোয়ার, এ বি, বি মানে কি? বি কিউব সি, তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউব। তাহলে এ 2 3 যা 6, বি কিউব, কারণ বি এর উপর কিছু নাই, শুধুই 3 আছে, মাইনাস 3 এ স্কোয়ার, সরি এ টু দি পাওয়ার 4 হবে, স্কোয়ারের উপর স্কোয়ার, বি এর উপর কিছু নাই কিন্তু স্কোয়ার আছে, এখানে কিছু নেই, বাইরে আছে স্কোয়ার, তারপরে বি কিউব সি প্লাস 3 স্কোয়ার বি, আবার বি 3 এর উপর 2, 3 দুগুণে 6, সি স্কোয়ার মাইনাস 3 3 9 সি কিউব। থেকে মডিফাই করে লেখা শেষ করি, এক 6 বি কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার 4। একটু ভালো করে লক্ষ্য করি, বেস বেস মিল আছে, বি বি বেস, বি দুইটাই বেস, বেস মিল আছে, পাওয়ার যোগ হয়ে যাবে গুণের সময়, এটা গুণ আকারে আছে, বেস একই, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এটার উপর 2, এটার উপর 3, তার মানে 3 আর 2 5 সি প্লাস 3 স্কোয়ার বি, বি বেস মিলে গেছে, এর উপর কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 আর 6 কত হয়? 7, বেস একই, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, বি এক কিউব মাইনাস 2 ওয়াই কিউব। একে ঘন করতে বলা হয়েছে, ঘন করে ফেলি। তাহলে সেটা কিসের সূত্রে যায়? এটাকে এ ধরলে, এটাকে পুরোটাকে বি ধরলে, সূত্র অনুসরণ করে কাজ শেষ করি। এই 2 ওয়াই কিউব হবে এখানে, তার বাইরে কিউব 2 ওয়াই কিউব, একটু কেটে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, এক্স কিউব মাইনাস 2 ওয়াই কিউব কিউব। প্রথমটাকে পরেরটাকে বি ধরবেন, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান কি? এ কিউব মাইনাস 3 স্কোয়ার, একে লিখি আগে, তার সাথে স্কোয়ার ভি প্লাস 3 এ বি স্কোয়ার, এ মানে কি? এক্স কিউব, বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউব। তাহলে এক্স 3 3 9 মাইনাস 3 দুগুণে 6, এক্সের উপর পাওয়ারের উপর পাওয়ার, তাই 3 দুগুণে 6 ওয়াই কিউব প্লাস 3, এখানে 2 এর উপর স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4 হবে, আর 3 4 12, এক্স কিউব আসছে, ওয়াই এর উপর কিউব আছে, তার উপর স্কোয়ার আছে, তাহলে 3 দুগুণে 6, এই 3 দুগুণে 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, 2 এর উপর কিউব আছে, 2 কিউব করলে 8, ওয়াই আছে, ওয়াই এর উপর পাওয়ারের উপর পাওয়ার, 3 3 9। তো নাম্বার অঙ্ক শেষ। 11a মাইনাস 12b-কে ঘন করতে বলা হয়েছে, 11a মাইনাস 12b। তাহলে প্রথমটাকে এ ধরি, পরেরটাকে বি ধরি, সূত্র অনুসারে তাহলে প্রয়োগ করি। এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, বি স্কোয়ার, বি মানে 12b, 12b-কে বি বোঝানো হচ্ছে, মাইনাস বি কিউব, বি কিউব। তাইলে 11 কিউব করলে হয় 1331 এ, তারপর কিউব মাইনাস 3, 11কে স্কোয়ার করলে হয় 121, একে স্কোয়ার করলে হয় স্কোয়ার ইন্টু 12b প্লাস 3 11 33 এ
12 কে স্কোয়ার করলে হয় 144, গুণাকারে লিখে রাখি 144, বি কে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, মাইনাস 12কে ঘন করলে হয় 1728 ভি কিউব, তাহলে 1331 এ কিউব, মাইনাস 3 121 12 গুণ করলে হয় 4 3 5 6 স্কোয়ার বি প্লাস 33 গুণ 144 করলে হয় 4 7 5 2 এ বি স্কোয়ার মাইনাস 1728 বি কিউব। কমপ্লিট। এক্স কিউব প্লাস ওয়াই কিউব একে ঘন করতে বলা হয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ঘন। তাহলে প্রথমটাকে এ ধরি, পরেরটাকে বি ধরি সূত্র প্রয়োগ করার জন্য। এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কি? এ কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এক্স 3 3 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3 এক্স কিউব 3 2 6 প্লাস ওয়াই 3 3 9।